ইসরায়েলের সমস্ত বিমানবন্দর বন্ধ। ইহুদিবাদী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীও বিষয়টি স্বীকার করেছে। ইহুদিবাদী ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামী প্রজাতন্ত্রী ইরান। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC 400-র বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। পুরো ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে এবং রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। IRGC বলেছে, আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই IRGC এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা শুরু। IRGC পরিষ্কার করে বলেছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং IRGCর ডেপুটি কমান্ডার আব্বাস নীলফরুসানের শাহাদাতের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে। IRGC বলেছে, আমরা অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত করেছি। IRGCর ঘোষণা করেছে যে, ইসরায়েল যদি কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন বলেছে, এই হামলা বৈধ, যৌক্তিক এবং এর আইনগত ভিত্তি রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদী কার্যক্রমের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে ইরানি মিশন। এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পেয়ে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ এবং তারা উল্লাস প্রকাশ করতে থাকেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এরই মধ্যে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল অভিমুখী ক্ষেপণাস্ত্রগুলি করে ভূপাতিত করার জন্য মার্কিন সেনাদের নির্দেশ দিয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া জর্দান ও ইরাকের বিমানবন্দরগুলোতেও সামরিকভাবে বিমানের ওঠানামা স্থগিত করা হয়েছে।